ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধরো একটা বাড়ি আছে, ওই বাড়িওয়ালার একটা কুকুর লালন পালন করে। ওই বাড়িতে তোমরা মেহমানদারির জন্য যাইবা। বাড়িতে যখন যাইবা, বাড়িওয়ালার কুকুর তোমাকে দেখে ঘেউ ঘেউ করবে, ঘেউ ঘেউ করবে। তখন তুমি তার কুকুর সামাল দিতে পারবা না। কুকুরের মালিককে বলবা, বেটা তোর কুকুর তুই সামলা। কথা হয় না? কে সামলাইব কুকুর? যে বেটা মালিক, এ বেটা তুই, আর কেউ পারবো নি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীটা হলো একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। এই পৃথিবীটা হলো একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আল্লাহ। ওই বাড়িতে একটা কুকুর পালেন, এটা হলো ইবলিস। আল্লাহ কুকুরকে পালে, ইবলিসকে আল্লাহ পালে। ইবলিসকে যদি সামাল দিতে হয় আল্লাহ দিতে পারবে। তখন তুমি খাস কামরায় ঢুকবে, নামাজ পড়তে ঢুকবে, ইবলিসের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ গো, তোমার দরবারে ঢুকতেছি, ইবলিসের দোকান থেকে আমাকে বাঁচাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ইবলিসের কাছ থেকে, বিতাড়িত শয়তান হইতে তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই। কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। কিসের থেকে ইবলিস বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ওই বিতাড়িত শয়তান হতে জান্নাত থেকে যাকে আল্লাহ বের করে দিয়েছেন, জীবনে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোন বেয়াদবকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। চিরতরে বেয়াদবকে জান্নাত থেকে বের করে দিয়েছি। জান্নাতে যাবে আমার নবীর আদব ওয়ালা উম্মত, কোন বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না রে। কোন বেয়াদব কি? ইবলিস হলো বেয়াদবের গুরুটা। বেয়াদবের কি? সব বেয়াদবের উস্তাদের নাম কি? শয়তান। আর ওই শয়তানটা আল্লাহ কইছে বার করে দিছে। এর বাপরে যদি বার করে দেয় ফুলা হয়ে যাইব। কথা যাওয়া সম্ভব নেই। হ্যাঁ, আমার বানের বাবাজি, 5 নম্বর নামাজি হলো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। বাবাজি, এটা উম্মতের দ্বারা সম্ভব না। এটা সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। নবীদের নামাজ, নবীরা আল্লাহকে দেখে দেখে সিজদা করে। আল্লাহর নবী বলেন, মেরাজে যখন গিয়েছি দেখেছি মুসা নবী তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ইবাদত নয় বাবা, আল্লাহর দিদারে আছে, নামাজ পড়তেছে, আল্লাহর সাথে মুসা নবী সাক্ষাৎ করতেছে। আমার বানের দুস্থ বুজুর্গরা আল্লাহকে দেখে দেখে নবীগণ নামাজ পড়তেন। আমরা তো আল্লাহকে দেখি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহরে তুমি দেখোনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলী দেখি না রে। সুবহানাল্লাহ, কইনা সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না। আমরা কি বিশ্বাসে নামাজ পড়বো? আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে নামাজ পড়তেন। নবীগণ দেখে দেখে নামাজ পড়তেন। আর আমরা দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য মহান আল্লাহকে আমরা সিজদা করি। ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে রে।
বাবাজি মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে। ওরে সোনারগাঁয়ের মুসলিম জনতা শোনে না ভালো করিয়া, যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াইতে চান, ভাগ্য যদি পরিবর্তন করতে চান, ইজ্জত সম্মান বাড়াতে চান, দৈনিক 5 বার নাক আর কপাল লাগাইয়া আল্লাহকে সিজদা করো। দৈনিক 5 বার নাক আর কপাল লাগাইয়া আল্লাহকে সিজদা করো, ইজ্জত বাড়ায়া দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে। একটু চিল্লায়া জবান খুলে বলি মারহাবা। নামাজের দ্বারা মারিফত হাসিল হয়, নামাজের দ্বারা এমন হাসিল হয়, নামাজি চক্ষু মুজলে আর সে আজই পর্যন্ত দেখতে পায়। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। বাবাজি জিবরিল আমিন একদিন আল্লাহকে বলে, মালিক মানুষকে তুমি শ্রেষ্ঠ বানাইছো, মানুষের কি গুণ আছে, কি ক্ষমতা আছে? আল্লাহ কো জিবরিল তুমি দেখো মানুষকে কি ক্ষমতা দিয়েছি, তুমি যাও মসজিদ নববীর সামনে দাঁড়ায় থাকবা, আমার নবীর যে কোনো সাহাবী অথবা শেষে একজন সাহাবী বুড়ো সাহাবী বের হবে, তাকে জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন করে দেখবা মানুষকে আমি কত ক্ষমতা দিয়েছি। কোন দেশে আইলাম? সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছেন, দলে দলে সাহাবীরা মসজিদ থেকে বের হইতেছেন। শেষে একজন বুড়া মানুষ লাঠিতে ভর করে করে আসতেছেন, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের হওয়ার পরে জিবরিল আমিন বলে, আবু বকর ভাই আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি যদি একটা জবাব দিতেন বলেন। কই এই মুহূর্তে জিবরিল আমিনের বড় প্রয়োজন, জিবরিল কোথায় আছে যদি একটু খবর দিতে। কে কারে প্রশ্ন করে? জিবরিল হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করতেছে যে জিবরিলের আমার বড় দরকার, একটু যদি বলে দিতেন জিবরিল কোথায় আছে। কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ভাই পথিক মুসাফির দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ব রে, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমাকে বলে দিব। 2 রাকাত নামাজ মসজিদ নববীর আদালতে পড়ে নিলেন। বের হয়ে বলতেছেন, ভাই আমি নামাজ পড়ে মুরাকাবা করেছি, প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় আসমান দেখেছি, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি দেখেছি, সিদরাতুল মুনতাহা দেখেছি, আমি 7 জমিন দেখেছি, তামামটা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, জিবরিলকে কোথাও পাই নাই। ডান হাতে আবু বকর সিদ্দিক ধরে কয়, ভাই মনে যদি কিছু না নিতা, তুমি সারা জিবরিল মনে হয় আর কেউ না রে। আর জোরে করবে। নামাজের দুপার জিবরিল আমিন দৌড়ার দাঁড়ায় নাই, আল্লাহর কাছে বলে, মালিক এত পার দিয়েছো, তারা জিবরিল কোথায় আছে সেটা পর্যন্ত বলে দিতে পারে, সৃষ্টি মুরাকাবা করতে পারে। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। বাবাজি ও বাবাজি যেন নামাজটা পড়তে হবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হবে জান্নাতের তালার চাবি। সাহাবীরা বলল, নবীজি ঈমান হলো প্রথম ভিত্তি, কাল নামাজ হলো দ্বিতীয় ভিত্তি, পঞ্চভিত্তির প্রথম ভিত্তি হলো কালেমা, দ্বিতীয় ভিত্তি হলো সালাত। নবীজি জান্নাতের চাবি তো ঈমান হওয়ার কথা, নামাজ কেন গো নবী হলো? দয়াল নবী বললেন, এ বাবা সাহাবীরা, ঈমানই জান্নাতের তালার চাবি, ঈমানই জান্নাতের তালার চাবি, ঈমানই জান্নাতের তালার চাবি। তবে শুনে নাও, জান্নাতের তালার চাবি ঈমানই, কিন্তু নামাজ হলো ওই চাবির দাঁত, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা খুলবে না, ঈমান যতই মজবুত দাবি করো, নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না রে। দাঁত ছাড়া চাবির যখন থাকবে, দাঁত থাকবে না, তালা খুলবে না, দুযোগে জ্বলবেন, এরপরে তালা খুলবে। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হবে। নামাজ কি?
পড়তে ওই এখানে এরা গল্প করে তোমরা আলাদা আলাদা ঐক্য জুডি সিয়ারি ডিস্টার্ব করো না এই আবার না সরান এটা দোষী পড়ি আল্লাহুম্মা তোমরা দুইজন দুই দিকে যাও আরেকজনের দিকে এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না যারে যারে কাঁদবে রে মন কেউ না চাবে ফিরিয়া আল্লাহুম্মা ওয়াইলালি আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে ও বাবাজি নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ নামাজ কি সালাতুল মেরাজুল মুমিন নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ নামাজ হলো ইমানদারের জন্য দিদার নামাজ হলো ইমানদারের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন তবে আমি কোন গুনাহগারের সাথে দিদার দেই না রে কোন গুনাহগারের সাথে আমার মেরাজ হয় না আমল নামায় যদি গুনাহ থাকে তার সাথে আমার সাক্ষাৎ হয় না কিন্তু বাবাজি আমরা এখানে যারা আছি কম বেশি গুনাহগার কথা বলেন না কম বেশি গুনাহগার আল্লাহ বলেন না না আমি কোন গুনাহগারের সাথে সাক্ষাৎ দেই না দিদার হয় না কিন্তু নামাজে ইমানদারের সাথে সাক্ষাৎ হয় কিন্তু গুনাহগারের সাথে সাক্ষাৎ হয় না তাহলে কেমনে হয় সাক্ষাৎ জানেননি একজন ইমানদার গুনাহগার যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে এইভাবে দাঁড়াবে একজন ফেরেশতা আসিয়া ওই বান্দার আমলনামার গুনাহটা আলাদা করিয়া একটা গাটুরি বাঁধিয়া নামাজীর পাশে দাঁড়ায় থাকে ওই ফেরেশতা গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া ওই নামাজীর সামনে পাশে দাঁড়ায় থাকে তখন নামাজীর আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না শুধু নেকি থাকে গুনাহটা ফেরেশতার কাঁধের মধ্যে থাকে গাটুরি বাঁধিয়ে দাঁড়িয়ে থাকে তখন নামাজীর আমলনামায় কোনো গুনাহ থাকে না তখন আল্লাহর সাথে দিদার হয়ে যায় মেরাজ হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় একটু চিল্লায় বলে আল্লাহু আকবার নামাজ যখন শেষ হয়ে যায় তখন ফেরেশতা বলে ও মালিক তার আমলনামার গুনাহ তারে আমি দিয়ে দিই আল্লাহ বলেন না আমার নাম রহমান আমার নাম রহিম আমি বড় দয়াবান আমার বান্দা আমার সাথে দিদার করেছে সাক্ষাৎ করেছে এই সাক্ষাতের কারণে তার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি দয়াল নবী বলেছেন এ বাবা সাহাবীরা তোমাদের বাড়ির পাশে যদি রে পানির কোন নহর থাকে রে দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো তোমাদের দেহে কোনো ময়লা থাকবে না কোনো আবর্জনা থাকবে না কোনো বালুর কণা থাকবে না ইয়া রাসূলুল্লাহ না কোনো ময়লা দেহের মধ্যে থাকবে না 5 বার যদি নহরে গোসল করলে কোনো ময়লা থাকে না দয়াল নবী বলেন 5 বার যদি কেউ নামাজ পড়তে পারে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না জীবনের গুনাহ ধুয়ে মুছে আমার আল্লাহ পরিষ্কার করে দিবে একটা যুবক ছেলে আসিয়া বলে নবী মারাত্মক অন্যায় করেছি মারাত্মক অপরাধ করেছি আমার কি গুনাহ ক্ষমা হবে না নবী কোনো শব্দ করলেন না নামাজের সময় হয়ে গেলে মুয়াজ্জিনকে বলেন আজান দাও আজান দিয়ে দিল নবীজি নিজে ইমামতি করলেন ওই গুনাহগার যুবক নবীর পাশে নামাজ আদায় করল নামাজ শেষে ওই যুবক আবার ডেকে বলেন ওগো দিনের নবী
আমার কি গুনাহ ক্ষমা হবে নি? নবী বলেন তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছনি? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েছি। নবী কই এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি রে যুবক, জীবনের গুনাহ তোমার ক্ষমা হতে দেরি হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। মনের নামাজ বড় না নাকি? তাহলে মনের খাওয়ান কি বড় খাওয়ান? মনের খাওয়ান বড় খাওয়ান নেই। তেকের বউ 3 বার ভাগ করতো আর 7 বার খাইতেন। কথা বলে খাইলিছি তুইও খাইলি। হ্যাঁ ই বলো তো খুব বউ সাইড দিন দর করো বিয়ে আরো 3টা করতে। কথা না ভাগ করছিল না দিকে বউ সাইড। তাহলে মনের খালি না, বাস্তবে খাইতে হয়। মনের নামাজ না, বাস্তবে নামাজ পড়তে হয়। কথা কথা জোরে বলে আমার বানের বাবাজি, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করবে, যারা নামাজ পড়বে নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কও, আমার দিকে চা। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ বলে। যে ব্যক্তি নামাজ পড়বে, মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যদি নামাজ পড়ে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে, সিদ্দিক আকবরের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সিদ্দিক আকবরের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বাইরামান ওমর ফারুক হলেন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, ডিসি যারা আছে, যারা নিজে নামাজ পড়ে যদি রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে, একজন মন্ত্রী, একজন এমপি, একজন ডিসি নিজে নামাজ পড়ে, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে, উমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ। উসমান গনি হলেন ধনী, আল্লাহর নবীর সাহাবী মধ্যে উসমান গনি হলেন ধনী। ওরে ধনীরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ধনী হওয়ার পরে যদি নিজে নামাজ পড়তে পারো, তোমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, ধনী হওয়ার পরে যদি নামাজ পড়তে পারো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, সমাজকে নামাজি পড়তে পারো, ওরে ধনী উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব। ও দুনিয়ার গরিবের দল, ভালো করে শুনে নাও রে, যারা গরিব আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করো, খেতে খামারে কাজ করো রে, তোমরা যদি নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, নবীর সাহাবী গরিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মেহমান হবা। একটু চিল্লায়া জবান তুলে বলি আল্লাহু আকবার। আর মুসলিম বাদশা হওয়ার পরে যদি নামাজ পড়ে না, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না, মুসলিম বাদশা হওয়ার পরে যদি নামাজ পড়ে না, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না, বাবাজি বাদশা হলো ফেরাউন। কাফেরদের মধ্যে ফেরাউন হলো বাদশা। ওই মুসলিম বাদশা নামাজ প্রতিষ্ঠিত না করার কারণে ফেরাউনের মতন বাদশা কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। হামান হলো কাফের মন্ত্রী,
হামান হলো কাফের মন্ত্রী। এই দুনিয়ার যারা মন্ত্রী আছে, এমপি আছে, ডিসি আছে, নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে থাকবে। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কাফেরদের মধ্যে কারণ হলো ধনী। দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠিত করো না, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব, উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা আছে, যদি নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠিত করো না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। বেজার হইছিল না কথা ভালো। অনেক জায়গা আছে মানুষ সাক্ষ্য। এক জায়গায় এক হুজুর ওয়াজ করছে, কিছু লোক খারি গেছি গা, হুজুর আপনারা বেনামাজি দুঃখ হইলেন। কথা ভালো আছে না? হুজুর বেটা নয়া গেছে, ডরাইব না। আমি নে হবি মিলে ফুলা ডরাইতাম না, হয়তো সোনাঘাট আমার বাড়ি বলি বেটা কিতাব কথা ভালো। কিন্তু শুনছেন নহালি গেলে ডরাইব না, উপায় আছে না? হুজুরি কিতা করবো, হুজুর মানুষ তো চালাক বেশি। কইতেছে ভাই আপনারও তো বেনামাজি করছি। ভাইরা কয় কারে কইছে? কয় ভাইরা আপনারা কি জুম্মার নামাজ পড়েন না? কয় সপ্তাহে জুম্মা পড়ি। কয় আপনারা বেনামাজি না, জুম্মার নামাজি। কি নামাজি? আমরা জুম্মার নামাজি আছে না? কথা হয় না। যাইব এই সময় ইমাম সাহেব খাসাই লিছি কথা হয় না। পাস করি মোল্লায় তাড়াতাড়ি মাইক ছেড়ে দিছে, কি তুইছে দাওয়াত না তা কথা হয় না। মানে মোল্লা বেটা জোরে আটলো দুষ, আস্তে আটলো যে জোরে আডে দাওয়াত লাগছে, আস্তে আটলে হয় খাইয়া পেট উঠে দিছে কথা হয় না। এবার আর তো কেমনে এক বেটা দুনিয়াটা ধ্বংস হয়েছে। কি হয়েছে? কি তুইছে বেটা? আমরা ইমাম সাহেব প্রস্তাব করে বানিয়ে লইছে। যে কই কই আটতাছে এ পায়খানা করে কথা হয় না। জোরে বলে থার্ড ক্লাস ছাড়া বদনাম গায় না, লম্বর প্লেট নাই। শুধু ইমাম না, যে কোনো ব্যক্তির গীবত গাওয়া, কোনো ভালো মানুষ গীবত গায় না। ওরা জানা করেছে ওরা কথা কথা আমার কথা না, নবী বলেছেন গীবত জেনা করেছে কি নিকৃষ্ট। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বলছিলাম জুম্মার নামাজ, ওরা যখন বসে গেছি গিয়া আরেক দল দাঁড়ায় দিছে, এরকম আমরা জুম্মাও পড়ি কে দেখা এখন টেকছে না। ভাই সব আপনারা কইছি না, আপনারা কি ঈদ নামাজ পড়েন না? ঈদ নামাজ পড়ি। আপনারা ঈদ নামাজি বেনামাজি। তা আরেক দল খারু হইছে, আমরা ঈদ নামাজও পড়ি না। এখন কয় ভাই সব আপনাদের বলি না, আপনার জীবনে কি কোনোদিন একদিন জানাজা পড়ছেন না? পড়ছি। কত তো আপনারা জানাজার নামাজ। আমরা দেশে এরকম নামাজির অভাব, দুর্মুজের কম একটু হইতো কথা হয় ঠিক কিনা? আমার বানের বাবাজি এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না বাবাজি। নামাজ পড়তে হবে, সালাত বাদ দেওয়া যাবে না বাবাজি। নামাজ বাদ দিলে বাঁচা যাবে না রে, ঈমান নিয়ে মরা যাবে না। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারা পাপ থেকে বাঁচায়। নামাজ এমন একটি ইবাদত গুনাহ থেকে বাঁচায় দেয়, গুনাহ থেকে বাঁচায় দেয় নামাজ, পাপ থেকে বাঁচায় দেয়, মদ থেকে বাঁচায় দেয়, নেশা থেকে বাঁচায় দেয়। নামাজ এমন একটি ইবাদত যেটা দ্বারা কামেল মুমিন বানায় দেয়, মুত্তাকি বানায় দেয়, আত্মশুদ্ধি বানায় দেয়, জান্নাতি বানায় দেয়। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তোমাদের সামনে কঠিন বিপদ আছে রে, শক্ত কঠিন বিপদ আছে বাবা সাহাবীরা। নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি বিপদ? নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর কবরের চাপ, 3 নম্বর মুনকার নাকি ভয়াবহ রোগ, 4 নম্বর মিজানের পাল্লা, 5 নম্বর ফুল সিরাতের ঘাটি ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন বাবা আবু হুরায়রা ঈমানের নৌকাকে মজবুত করো রে। ওরে বাবা আবু হুরায়রা ঈমানের নৌকাকে মজবুত করো রে।
তুফান আসবে, মরণের তুফান মোকাবেলা করতে হবে। দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, নদীর মধ্যে যখন স্রোত আসে মোকাবেলা করতে পারে না, ভয়াবহ মোকাবেলা করতে পারে, কঠিন শক্ত নৌকা লাগে রে। নবী বলেন বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো রে, তুফান আসতেছে, মরণের তুফান, ওই সময় মোকাবেলা করতে হবে। কবরে মুনকার নাকির ভয়াবহ তুফান আসবে, কবরের চাপের তুফান আসবে, মিজানের পাল্লার তুফান আসবে, পুলসিরাতের পুলের তুফান আসবে রে। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকাকে মজবুত করো, একরিত করো রে। নবী বললেন 5টা বিপদ আছে। সাহাবীরা বললেন নবী, অগমায়ার নবী, ওই 5 বিপদ থেকে কেমনে আমরা বাঁচবো গো নবীজি? এই কঠিন ভয়াবহ মোকাবেলা কেমনে করব? আমাদের তো সকলের সামনে বিপদটা আছে। দয়াল নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা যদি 5টা কাজ করতে পারো তাহলে 5টা কাজের মোকাবেলা করতে পারবা, ভয়াবহ মোকাবেলা করতে পারবা। 1 নম্বর মরণ যন্ত্রণা। নবী বলেন প্রথম একটা কাজ করলে ওই মরণ যন্ত্রণা হবে না। দয়াল নবী বলেন তোমরা যদি ফজরের নামাজ পড়তে পারো, ফজরের নামাজ পড়তে পারো রে বাবা সাহাবীরা, তোদের মরণ যন্ত্রণা হবে না। আটার কায়ের মধ্যে যদি চুল পরে টান দিয়ে যেমন বের হলে কাইটের পাবে না, মায়ের স্তনের দুধ খেতে খেতে সন্তান যেমন ঘুমায় পড়ে, যেমন টের পায় না বাবাজি, একজন নামাজি ফজরের নামাজি ব্যক্তি পড়বে, তার মরণ যন্ত্রণা হবে না, সহজে তার রূহটা কবজ হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, বাবা সাহাবীরা, 2 নম্বর যন্ত্রণা, মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে, যে ভয়ঙ্কর রূপ দেখলে মানুষ বড় ভয় পেয়ে যাবে, মানুষ ভয়ঙ্কর পড়ে যাবে। নবী বললেন বাবা সাহাবীরা, যদি জোহরের নামাজ পড়লে 2 নম্বর কাজ, জোহরের নামাজ পড়লে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে না। 3 নম্বর বিপদ হলো কবর চাপা মারবে রে, কবর সংকীর্ণ হবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে দিবি চুরমার করে ফেলবে। দয়াল নবী বলেন, বাবা সাহাবীরা, যদি রে তোমরা আসরের নামাজ পড়ো কবর সংকীর্ণ হবে না, কবর চাপা মারবে না। তোমরা আসরের নামাজ পড়লে ওই কবর জগৎ হয়ে যাবে, ওই ভয়াবহ মোকাবেলা করতে পারবে। 4 নম্বর বিপদ, নবী বলেন মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে, কারো সামান্য নেকি যদি হালকা হয়ে যায়, কম হয়ে যায়, হাদিয়া জাহান্নামে যেতে হবে, সামান্য বেশি হলে জান্নাতে যাবে। ওই রকম ভয়াবহ মিজানের পাল্লার কাছে মোকাবেলা করতে হবে। নূরে নবী বলেন, বাবা সাহাবীরা, যদি মাগরিবের নামাজ পড়তে পারো রে, মাগরিবের নামাজ পড়তে পারো, তোদের মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলি, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জোরে প্রাণের মাওলা কেমনে ডাকিলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি, যত আছেন কত বলি, পরাণ খুলে পড়তেন দুরুদ, দুরুদেতে আল্লাহ খুশি, খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা
কিসের বড়াই করে মন আর মাটির দেহ লইয়া কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া আল্লাহ ওয়ালা আলি এ দরতে সে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহ আমার প্রাণের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা ওই নামাজের জন্য আমার নবী কত কষ্ট করেছেন নামাজের জন্য দিনের নবী কত কষ্ট করেছেন খেয়াল করেন বাবাজি নামাজের জন্য কত কষ্ট করেছেন বড় রাগ দেখেন সাবহল রাগ দেখেন এগুলো কি রাগ দেখেন একটু সেফ থাকে রাগ দেখেন নামাজের জন্য নবী কত কষ্ট করেছেন এখন তো কষ্ট করা লাগে না নামাজ পড়লে মানুষ আক্রমণ করত রে নামাজ পড়লে মানুষ আঘাত করত রে কি করত আঘাত দয়াল নবীর সাহাবীরা মসজিদ নববীতে বাবাজি আল্লাহর নবীর পাশে নামাজ পড়তে গেলে বাবাজি তাদের নারীদের উপর আক্রমণ করত পুরুষরা কাফেররা নারীদের উপর আক্রমণ করত তারা যখন সেজদার রুকুর মধ্যে যেত বাবাজি নারীদের প্রতি আক্রমণ করত আঘাত করত রে নামাজের মধ্যে আক্রমণ করত নির্যাতন করত রে সাহাবীদের কাপড় ছিল না বাবা নামাজ বাদ দেন নাই আমাদের কাপড়ের অভাব নাই নামাজও নাই কথা বলা একটা কাপড় বাবাজি স্বামী আর স্ত্রীর একটা কাপড় তারপর নামাজ বাদ দেয় নাই একজন সাহাবীর ব্যাপারে সাহাবীরা বলল নবীজি সে সবার শেষে আসে সবার আগে চলে যায় নবীজি ডাক দিলেন বাবা কেন রে তুমি সবার শেষে আসো সবার আগে চলে যাও সেই সাহাবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাত্র জামা নবী আমার বিবি আর আমার একটা কাপড় আমি যদি দেরি করি নবী ওয়াক্ত চলে যাবে নামাজের সময় হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজ পড়তে আসি আমার বিবি গর্তে নামিয়া কাপড় আমাকে দিয়ে দিয়ে সেটা পরে আমি নামাজের মধ্যে আসি আবার যদি দেরি করি ওয়াক্ত চলে যাবে এই জন্য দৌড়ায় তাড়াতাড়ি যাই গর্তে নামিয়া আমার বিবিকে কাপড় দিলে আমার বিবি নামাজ আদায় করবে ও এলাকার মা বোনেরা কাপড়ের অভাব নাই মাগো নামাজ পড়ো না কত রঙে কত ঢঙ্গে ঘুরতেছো স্বামীও ঢেন ঢেন টেন টেন করে ঘুরতেছে নামাজের খবর নাই আর একজন গরিব মানুষ বাবাদের পুরাতন জামা নিয়ে নামাজ পড়তেছে তুমি ধনীর সন্তান কত সুন্দর জামা নামাজের দ্বারে কাছে নাই আল্লাহর শুকর নাই সেজদা নাই দয়াল নবী বলেন আমার উম্মতেরা আমি নামাজের জন্য কত কষ্ট করেছি আল্লাহর নবী যেদিন সুস্থ হয়ে পড়েছেন হুজরা শরীফ থেকে আসতে পারতেছেন না সাহাবীরা অপেক্ষা করতেছেন মসজিদ নববীর মধ্যে নবীজি ইমামতি করবেন নবীজি নামাজ পড়াবেন আম্মা জান আয়েশা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ের নবী
কে ইমামতি করবে গো? নবীর মধ্যে কে ইমামতি করবে? নবীজি বলেন আয়েশা রে তোমার বাবা আবু বকর ইমামতি করবে। মা আয়েশা চোখের পানি ছাড়িয়া বলেন দয়াল নবী আমার বাবাকে কেন ইমামতি দিলেন? নবীজি বলেন আয়েশা তুমি তো খুশি হওয়ার কথা, কেন রে তুমি বেজার হয়ে গেলা? তোমার বাবা ইমাম বানানো, ইমাম হওয়ার কারণে তুমি বেজার হয়ে গেলা। আম্মা জান আয়েশা বলেন নবী আমার বাবার দিল বড় নরম, আমার বাবা নামাজে দাঁড়াইলে তেলাওয়াত যখন করবেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, আমার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন, আমার বাবার বড় কষ্ট হবে, এই জন্য আমি নিষেধ করতেছিলাম। দয়াল নবী বলেন রে আয়েশা তোমার বাবা আবু বকরের এক রাতের ভালোবাসা যদি রে এক পাল্লা উঠানো হয়, আমার উম্মতের নেকি যদি আর এক পাল্লা উঠানো হয়, আবু বকরের এক রাতের ভালোবাসার নেকির ওজন বেশি হবে। আর যদি বলি নবীজি বলেন আয়েশা রে আয়েশা আমাকে একটু উঠায় বসাও, আমি দেখবো আমার সাহাবীরা কেমনে নামাজ পড়তেছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে মসজিদ নববীর মধ্যে কান্না করতেছে, আবু বকর সিদ্দিক কান্না করতেছে, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। কান্নার রোল মসজিদ নববীর মধ্যে বসে গিয়েছে, বাবাজি রোল চলতেছে, এইদিকে বাবাজি নবীর জন্য কান্না করতেছে। আল্লাহ নবী বলে আয়েশা রে আমার একটু উঠায় বসাও। মা আয়েশা বলেন দয়াল নবীকে একটু উঠায় বসাইলাম। নবীজি এত দুর্বল হয়েছেন, আমার মধ্যে হেলাম দিয়ে নবী বসলেন। মসজিদ নববীর জানালা খানি খুলে দিলাম, জানালা খানি খুলে দিলাম। নবীজি জানালার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। নবী বলেন মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কি জন্য কান্না করতেছে? মসজিদ নববীতে ইমামতি করতে পারেন না, এই জন্য বুঝি কান্না করতেছেন গো নবীজি, এই জন্য বুঝি কান্না করতেছে। নবী বলেন না আয়েশা মসজিদ নববীতে ইমামতি করতে পারি নাই, এই জন্য আমি কান্না করি নাই। এই নামাজের জন্য কত আঘাত খেয়েছি, তায়েফের মধ্যে আমি রাসূল মার খেয়েছি, আমার পিঠের মধ্যে কত দাগ, এই দাগগুলা দেখিয়া আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি এগুলা কিসের দাগ? বসন্ত হয়েছিল নাকি? বাবাজি কেমনে গো? নবী বলেন এটা তায়েফের যুবকেরা আমার পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল, আজও আমার পিঠ মুবারকে দাগ লেগে আছে। আমি নামাজের জন্য কত মার খেয়েছি, আঘাত খেয়েছি, কত মার খেয়েছি, আমার কত উম্মত শহীদ হয়েছে নামাজের জন্য। গরম বালির মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছে। আয়েশারে আজকে আমি তাকায় দেখলাম আমি রাসূল যদিও মসজিদ নববীতে যেতে পারি নাই, কিন্তু আমার মসজিদ নববীতে জামাত বন্ধ হয় নাই, আমার মসজিদ নববীতে ইমামতি চলতেছে রে। আমি খুশি হয়ে গেলাম, আমি বিদায় হয়ে গেল, আমার মসজিদ নববীতে নামাজ চলবে। আর যদি বলি মসজিদ নববীর নামাজ বন্ধ হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যাবেন উনি ইমামতি করতেছেন, মসজিদ নববীর ইমাম ইমামতি করতেছেন। নামাজের মধ্যে মুনাফিকরা ওনাকে আক্রমণ করা শুরু করলো, আঘাত করতে করতে যখন বাবাজি রক্ত যেতেছে তখন তিনি দেখলেন শহীদ হয়ে যাবেন আর ইমামতি করতে পারবেন না। পিছন দিক থেকে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়া কয় আরে আমার নবীর সাহাবী তুমি আসরে ইমামতির মুসল্লায় তুমি দাঁড়াও, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি রে। আমি আমার রাসূলের মসজিদের জামাত বন্ধ হতে পারে, এই মসজিদ নববীর জামাত বন্ধ হবে না। ইয়াজিদ পাপিষ্ঠ 3 দিন বন্ধ করে দিয়েছিল, ইয়াজিদ পাপিষ্ঠ 3 দিন আযান ইকামত বন্ধ করে দিয়েছিল। নবীর একজন অন্ধ সাহাবী বলে
আমি জানতাম না মদিনায় যে সে জুলুম শুরু হয়েছে। আমি মসজিদ নববীতে গিয়েছি, নবীজির রওজার পাশে উট ঘোড়া গাদা বেঁধেছিল, আজান একামত স্বাভাবিক বন্ধ ছিল, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি অন্ধ সাহাবী বলতেছে আমি 5 বেলায় 3 দিন 5 ওয়াক্ত মসজিদ নববীর নবীজির রওজার থেকে আজান শুনেছি, জামাতের আওয়াজ শুনেছি। আমি অন্ধ সাহাবী জামাতে নামাজ পড়েছি। আরো জোরে কও আমার বানের বাবাজি। এই জন্য নামাজ বাদ দিবেন না, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। কেন পড়বেন জানেননি? জীবনে প্রত্যেকের কিছু না কিছু ফরজ নামাজ কাজা থাকে, কিছু না কিছু ফরজ নামাজ কাজা থাকে। যদি ফরজ নামাজ কাজা থাকে, হাসরের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, হাসরের দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বারে তাআলা ডেকে বলবেন ফেরেশতা আমার বান্দা বান্দির আমল নামায় দেখো সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে এত রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ বলবেন 1 রাকাত ফরজ দুনিয়ায় যদি না পড়ে থাকে, 70 রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকে, 1 রাকাতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজ যদি দুনিয়ায় কেউ না পড়ে থাকে, আদালতে 2,88,000 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2,88,000 বছর জাহান্নাম থেকে বাঁচা যাবে। ধরে কর না তাহলে সুন্নত কমাইলো না কি তা বিষয় হইলে তো বাচ্চা যাবেন জ্ঞান এলই একদলে কমাও দুযোগ যাও কথা হয়। বলেন তারাবির নামাজ 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? তাহলে বেশি পড়লে লাভ কা? যে পড়বে একদলে হইল না পড়লে বাঁচবে কথা হয়। এখন আমরা ইসলামরে কাটতে কাটতে হাফ প্যান্ট মার্কে ইসলাম বানাই দিচ্ছি কথা কয় আছে কিনা? টুপি লাগে না, দাড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, এইগুলা পাকিস্তানি ফ্যাশন কথা কয় আছে কিনা? আমি হুজুর হয়ে যদি লাগে না লাগে না আরেকজন কি কথা কয়। ওদিন আগে তো মানুষ ফ্যান ট্যান পড়তো না, আগের যুগের কথা। এক বেটা বুড়া বেটা শো করছে ফ্যান কিনতে, তো বাজার থেকে একটা লম্বা ফ্যান কিনে নিচ্ছে, নিয়ে দেখে 2 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। বউরে গিয়ে কয় 2 ইঞ্চি কাটতে দিবা? তো তার বউকে আমি বুড়া মানুষ চোখে কম দিই, কাটবো কিভাবে? তোমার ছেলের বউর কাছে দাও। ছেলের বউর কয় মা 2 ইঞ্চি কাটতে দিবা ফ্যান? ছেলের বউ কয় আব্বা আপনার নাতিদের যন্ত্রণায় পারতেছে। বুড়া চাচা গিয়ে তার মেয়েরে কয় আমার ফ্যান 2 ইঞ্চি কাটতে দিবা? মেয়ে কয় আমার পড়ালেখার যন্ত্রণায় বাবা ভালো লাগে। কি লাগে না? বেটার মেজাজ গরম হইছে, আলমিরাতে ফ্যানটা রাইখা দিছে। কিছুক্ষণ পরে তার বউ মনে উদিত হইল যে আমার বুড়া বুড়ো কালো ফ্যান করতো, মরলে আবার কথা কথা হ্যাঁ বেচারে নিয়ে 2 ইঞ্চি কাটছে। কি কাটছে? ফুলার বউ কয় যদি না কাটি পরে শ্বশুর যদি মারা যায় সারা জীবন কুড়া দিব বলি, কই 2 ইঞ্চি কাটতে কাটলে এই মহিলা নিয়ে কাটছে 2 ইঞ্চি। নিজের মেয়ে কয় আমার বাবা ফ্যান খুলো তো আমারই ফ্যাশন হয়, কাটটা দিলাই বাপ পরুক ফ্যান নিয়ে কাটছে 2 ইঞ্চি। কাটতো 2 ইঞ্চি, কাটছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি। বুড়া চাচা পিন্দে দেখে ফুল ফ্যান হাফ প্যান্ট হয়ে গেছে। ফুল ফ্যান কি হয়েছে গা? আমরা কই এটা লাগে না লাগে না, শেষে দিয়ে কুস্তি লাগে কথা কয় জোরে বলে পরে দুযোগ ছাড়া উপায় আছে কথা কোন ঠিক কিনা? দুযোগ ছাড়া উপায় এবার যেমন শরীয়ত সম্মত আর ফ্যান রয়েছে না, তোমারও শরীয়তের ভিত্তি রাখতো না, দুযোগ ফেলায় মারে কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি? গাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার কথা কয় না। আবার কো মা ওই বেজার বেজার হ্যাঁ শুনলে বেজার হবে না, খুশি হবে। সেজদা করব কাকে? জোরে বলেন কাকে? একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে বলে নবীজি আমি চোখে দেখি না, আমি জামাতে না আসলে চলবে না, জামাতে না আসলে চলবে না। নবী বলেন কানে কি আজান শুনুনি?
ইয়া রাসূলুল্লাহ আমি কানে আজান শুনতে পাই। নবী বলেন 5 বেলা জবাব দিবা, জামাতের সাথে নামাজ আদায় করবারে। নবীজি বলেন যেই ঘরের মানুষ নামাজ পড়ে না, আমি রাসূলের মনে হয় সেই ঘরে আগুন লাগিয়ে দিই, জ্বালায় দিতাম, কিন্তু দেই না। ওই ঘরের মধ্যে অনেকে বাস করে। হুজুর আসছে, স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আমানত, প্রধানমন্ত্রীর আমানত, নারে তাকবীর, ঢালিয়ার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, নারে তাকবীর, তাহিরি সাহেবের আমানত, তাহিরি সাহেবের আমানত। মারহাবা বলি, জোরে বলি মারহাবা। বসে পড়ো, হুজুর আসতেছেন, বসে পড়ি আমরা একটু তুলসী পড়ি। আল্লাহুম্মা, সবাই নীরবতা পালন করো। ওয়া আলা আলি ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। হুজুর কি আইবো? হাদিন, সেই জন্য আমরা নামাজটা পড়বো তো, জোরে কোন পড়বো তো? খালি বাপে পড়বো না ফুলারে পড়াবো? খালি স্বামী পড়বো না স্ত্রীও পড়বো? কথা করা বাবা হিসাবে দায়িত্ব সন্তানকে নামাজে আনা। কথা বলেন না? 7 বছর বয়সের ছেলেকে নামাজের জন্য আহ্বান করবেন, 10 বছর বয়সে যদি না পড়ে আঘাত করবেন। আল্লাহর নবী পরিবারকে ভালো মানুষ বানানোর জন্য 10টা আদেশ করেছেন। এর মধ্যে নবী বলেছেন একটা লাঠি রাখবা, আদবের একটা লাঠি রাখবা, যদি নামাজ না পড়ে এই বেদ দ্বারা সন্তানকে আঘাত করবারে। অনেক বাপ আছে নিজেও পড়ে না, ফুলারও পড়তে দেয় না। কথা হয় না? হ্যাঁ, ফুলারে তোর বেটা নামাজ নেই, তোর বহুত বয়স আছে, তুই পড়ালে কথা হয় আছে কি না? বেটা খারিয়া দেখে আর একদিন রাত্রে আইসে যে দুমাজা দেহ ফুলা 3 পয়টা ফুলতে মুখিয়া কথা হয়। হ্যাঁ, টানে কই খারাপ নিয়ে লুগা, আমি কই খারাপের গতি খারাপ হয়। কথা কোন ঠিক কিনা? 7 বছর বয়সে নামাজে নিলে ওই ছেলে খারাপ হইতো না। ছেলে যায় নামাজ পড়তে, ও তোর এখন লেখাপড়া, এখন কি বসছে? কথা কথা। আবার বাপে যায় ফুলারে নিষেধ করে। বাপরে যদি কেড়ে তুমি যাও, দুজক থেকে বাঁচতাম, ফুলারে আটকাও কেন? দুজকে ভালাইতাম। কথা কথা আছে কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহাল পরিবার বাঁচাতে হবে। অনেক স্বামী আছে স্ত্রীকে এমন কাজ করায়, নামাজ পড়তে ব্যাঘাত ঘটায়। তুমি স্বামী হইয়া দায়িত্ব আছে স্ত্রীর 5 ওয়াক্ত নামাজটা যেন মেনটেন করে, এমন দায়িত্ব স্বামী হিসেবে নিতে হবে। তার পবিত্রতার দিকে তাকাতে হবে, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আছে কিনা? কাম করাইতে করাইতে একবারে শেষ করে আছে কিনা? নামাজে যাইব কেমনে? এরপরও হিসাব দিতে শেষ নাই। হিসাব দিতে দিতে কি যেন নামাজ পরিবার করে যায়। মুসলমানের ঘরে মারামারি,
মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি। আল্লাহর কসম কে বলি, যদি ঘরের মধ্যে নামাজ শুরু করতে পারো, ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, তোমার ঘর থেকে আযাব, গজব, ঝগড়া সব দূর হয়ে যাবে। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমাদের ঘরকে কবর বানায়ো না, ঘরকে তোমরা কবর বানায়ো না। কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে কোনো ইবাদত নাই। তোমাদের ঘরে যদি নামাজ না থাকে, রোজা না থাকে, কোরআন তেলাওয়াত যদি না থাকে, ঘরটা কবর হয়ে যায়। নবী বলেন, তোদের ঘরটাকে তোরা কবর বানাইস না। ঘরের মধ্যে তোমাদের বিবিদেরকে নামাজ পড়তে দিবে, তোমরা সুন্নত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। তোদের ঘরের উপর আল্লাহ রহমত নাজিল হবে। ওই ঘরের সন্তান দিনদার হবে, নেককার হবে, মুত্তাকি হবে। ওই সন্তানের দ্বারা বাবা মা ক্ষমার ব্যবস্থা পাবে। আর যদি বলি, আমার প্রাণের বাবাজি, মা বাবা সন্তানের হক আদায় করবারে সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে সন্তানকে বাঁচাবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, সন্তানকে কালেমা শিখাবেন, সন্তানকে কাপড় পরা শিখাবেন, পাঞ্জাবি পরাবেন, টুপি মাথায় লাগায় বলবেন, বাবা এটা আমার নবীর সুন্নত। তোমার মাথায় পরে বড় রে বাবা, এটা আমার নবীর সুন্নত। মাথার মধ্যে টুপিটা লাগাও, পাঞ্জাবিটা পরাও। যত আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন, আকাবের হযরতগণ, সকলেই বাবা তাদের সন্তানদেরকে নবীর আদর্শ শিখাইছে। তোমরা যারা আছো, তোমাদের সন্তানদেরকে মাথায় টুপি লাগায় বলবা, এটা আমার নবীর সুন্নত। পাঞ্জাবি পরায় বলবা, নবীর সুন্নত। সেলোয়ার পরাবা, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাবা, নামাজ পড়বা। আল্লাহ নবী বলেন, যে জামাতের বাসনে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, তারা মনে করবা তোমরা যারা জামাতে আছো, তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। নবীজি বলেন, যারা জামাত পড়তেছে, তাদের পাশনে যদি ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি না করে, বুঝবা তোমাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। তোমরা যারা নামাজ পড়তেছো, তোমাদের সন্তানরা যদি মসজিদে দৌড়াদৌড়িও করে রে, বুঝতে পারবা তোমরা জান্নাতের পথে আছো, তোদের সন্তানও জান্নাতের পথে আছে। আমার দেশে যেই ব্যক্তির ছেলে আছে, বাচ্চারা যদি মসজিদে দৌড়াদৌড়ি করে, শব্দ করে না, যেই ব্যক্তির সন্তান নাই, এবারে সালাম পিরানোর উপরে 3 সিক্কুর মারে। কথা হয় না? এবারই হয় কার বুলাপুরি রে, তোমাদের কি মা বাপ নাই? কথা হয় না? কিন্তু যে বেটার আছে এরাও করে না, সুবিধা পাবে। আর যে চিল্লাইছে ও সুবিধা। আমার ছেলে তাক বানা তাক, চিল্লা চিল্লি চলবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লা চিল্লি চলবে। রিংটুন বাজছে নামাজে, একটা শব্দ দোষ হয়েছে, সালাম পিরানোর উপরে 5 জনে কয় খাট রিংটুন, তাহলে 5টা শব্দ দোষ হয়েছে। কথা হয়। আগে তো বেড়ায় মোবাইল বাজাইয়া না জানি না বাজাইছে, ভুলে বাজাইছে, তুমি তো জানি না শুনে ডাক দিয়েছে। কথা হয়। তুমি তো বুঝে চিল্লাইছো মিয়া, যেন তোমার গুনাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ চলে না, বাহাদুরি শরীরে ধরে দুনিয়ার সব চলে, ধর্ম পালন করা হয় না। ধর্ম পালন করা কি? মসজিদে গিয়া ইমাম ছাড়া কেউ কথা বলার কোনো অধিকার নাই। কথা কথা মুয়াজ্জিন ও কাতার সোজা করার কথা, মুসল্লিকে আদেশ দেওয়ার অধিকার নাই। কথা কথা একমাত্র ইমাম কি অধিকার দিয়েছে, একমাত্র কি ইমাম কি অধিকার দিয়েছে। ইমাম বলতে পারবে ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, এটা ইমাম কি ধর্ম অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখবেন একজনে যদি কথা কয়, 4 জনে আওয়াজ করে। কথা কয় না, একটারও আওয়াজ হয় না। ওই 3 বন্ধু গেছিল জমিন, এক বেটা গেছিল গুরু লইয়া, হ্যাঁ, আরেক বেটা গেছিল আইল কাটতো, আরেক বেটা গেছিল ধান দেখতো। ধান ক্ষেত কি দেখতে গেছে। তা আসরের সময় ইসিয়া নামাজটা পড়ে লাগে, যে বেটার গুরু এ বেটা ইমামতি পারে। তে নামাজ যেই দাঁড়াইছে, এমনি গুরু সুইটটা দান লাগিয়েছে। গুরু সুইটটা কি দান লেগে গেছে। এখন যে বেটার দান ক্ষেত, এ বেটা ও ইমাম সাহেব গুরুর সুইটটি গেছি কি কয় ইমাম সাহেব গুরুরি। আরেকটা আছে না, এটা কয় দুরুজা নামাজ অনুমাত তো পারে না। দেখো নামাজ মারতে পারে না। আর ইমাম সাহেব ঘুরা কয়, দেখছো আমি মারছি, একটা নামাজ হইছে। তা আমরা দেশে নামাজও যাই কি ওই আকাম করে, এগলারও নামাজ।
এরকম যারা করে এদের একজনেরও নামাজ হয় না। মসজিদে আওয়াজ করা যাবে? আওয়াজ করা যাবে? মসজিদের ভিতর যদি দুনিয়াবি কথা বলেন, 5 জায়গার মধ্যে এর মধ্যে এক জায়গা হলো বাবা, 5 জায়গার মধ্যে দুনিয়াবি কথা বললে 40 থেকে 70 বছরের নামাজ বাবাজি আমল ধ্বংস হয়ে যায়। 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যায় 5 জায়গায় দুনিয়াবি কথা বললে। এর মধ্যে এক জায়গা হলো মসজিদ। মসজিদে যদি দুনিয়াবি কথা বলবেন, আলোচনা করবেন, 40 থেকে 70 বছরের আমল ধ্বংস হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার বানের বাবাজি, ও বাবাজি, বিষয় দিয়েছিলেন সালাত, নামাজ আর পিতামাতার হক। আমি সালাত বলেছি, হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু বলতে পারি বলবো। পিতামাতার কথা বাবাজি, পিতামাতার দিকে যদি রহমতের নজরে তাকান, কবুল হজের সওয়াব পাবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ এত দয়ালু, যতবার তাকাবেন ততটা কবুল হজের সওয়াব পাবে। আর জোরে বলি, দয়ার নজরের ব্যাখ্যা কি? আপনি কি শুধু তাকায় থাকবেন এটা নয়, বাবাকে বলবেন বাবা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা গোসল করবানি, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, এটা একটা দয়ার নজর। বাবা মসজিদে নামাজ পড়তে যাইবানি, এটা একটা দয়ার নজর। বাবা নতুন জামা লাগবে নি, লুঙ্গি লাগবে নি, গেঞ্জি লাগবে নি, মাগো ওষুধ লাগবে নি। মা বাজার থেকে আঙ্গুর কিনে মুখে উঠে দিয়ে বলেন, মা ছোটকালে কত আদর করছো, এখন সামান্য আঙ্গুর মুখে দিয়েছি। এরকম যতটা দয়া করবেন ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তির মা বাবা রাত যখন হয়ে যায়, মা বাবা 2 জন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায়, 2 জন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইলো। তুমি সন্তান তোমার প্রতি, তোমার মাও খুশি, বাবাও খুশি, 2 জন খুশি হইয়া ঘুমাইছে। সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠছে, দুজনই তোমার প্রতি খুশি হইয়া ঘুম থেকে উঠেছে। আল্লাহর নবী বলেন, ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন বেজার হলে, একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 2 জন বেজার থাকলে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে রাতের বেলা ঘুমাইলো, সকাল বেলা বেজার হয়ে ঘুম থেকে 2 জন উঠলো, আল্লাহ নবী বলেন ওই সন্তানের জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি বলে, নবীজি আমার মা বাবার সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, তাহলে কি আমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবো না? আল্লাহ নবী 3 বার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন, যদিও তোমার মা বাবা তোমাকে ভালো আচরণ করে না, তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারো না। মা বাবা যদি সন্তানের সাথে ইনসাফ না করে, আদালতে আল্লাহ তোমার মা বাবার বিচার করবে। কি করবে? আল্লাহ বিচার করবে। তুমি বিচার করার অধিকার ইসলামে দেয়। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে রে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে। বাবাজি, মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের পরে, মরণের আগে। মরণের আগ থেকে তাদের আযাব নাজিল হয়। দুনিয়ায় যদি বাস্তব শয়তান দেখতে চান, মানুষ শয়তান দেখতে চান, যারা মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, মার সাথে ভালো আচরণ করে না, বাপের সাথে ভালো আচরণ করে না, এরা হলো দুনিয়ার মানুষ শয়তান। এরা কি 50 বার হজ করো, কোনো মানুষ হইতে পারত না। কথা হয় 50 বার হজ করে কি মানুষ হওয়া যাবে? এরা জালিম, যারা মা বাবার সাথে জুলুম করছে। কথা কোন ঠিক কি? আপনারা বলেন ডেরিও যদি মাইল লাগাই দেন সামাল দিব কেন? এত গল্প এখানে চলে। সব মানুষ যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়াবে। আর ভলেন্টিয়ার লাগেও না, ধাক্কা দেখে কোন দরকার নাই। হুজুর স্টেজে আসবে, হুজুরই কন্ট্রোল করবে।
এখানে বসেন, আমরা সুন্দর প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। এখন যারা যে এখানে জায়গা পায় দাঁড়ান, আপনার ধাক্কা ধাক্কি করে আপনাদের সৌন্দর্য আপনার নষ্ট করবেন না, এটা আপনাদের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? লজ্জা হলে আপনাদের হবে, গুণ হলে সুনাম হলে আপনাদের হবে। এই জন্য আপনাদের ঐতিহ্য আপনারা ধরে রাখতে হবে। আপনারা কি ধরে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করে। দুনিয়ার যত পাপ আছে, দুনিয়ার যত পাপ আছে রে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে, মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ ক্ষমা করে না রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির ঘরে একজন কন্যা সন্তান হয়েছিল, যার নাম হলো আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে নবীজি, আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আমার মা মুশরিকা, শিরক করে, আমি আসমার কাছে আসি, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী কয়, আসমারে, যদিও তোমার মা আল্লাহকে মানে না, আমি নবীকে মানে না রে, তারপরে তোমাকে গর্ভধারণ করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, সাবধান আসমা, ওই মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মুশরিকা মায়ের সাথে যদি দয়াল নবী ভালো আচরণের কথা বলে থাকেন, আমাদের মা তো ইমানদার, তার সাথে তো বাবা ভালো আচরণ করতেই হবে রে, করতেই হবে। ওমর ইবনুল খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছে, তার বিবি তারে বড় ভালোবাসে, সেও তার বিবিরে বড় ভালোবাসে। একদিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আমার বিবি আমারে বড় ভালোবাসি, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না। আমার বাবা বলেন, বাবা আব্দুল্লাহ, তোমার বিবিরে তালাক দিলে আমি ওমর খুশি হয়ে যাব। নবীজি, আমাদের দুজনের কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা বেজার, আমি কি করব গো নবীজি? দয়াল নবী বলেন, এই আব্দুল্লাহ, যাও যাও, বাড়ি যাও তাড়াতাড়ি করে, তোমার বিবি তালাক দিয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। দেখুন আমার কথায় নাকি আবার 1 2 3 হইলেন বাড়ি। হ্যাঁ, আমি 3 হইবেন লেগে কইছেন, এটা আবার বুঝে বাঙালি মালা সাইরা জ্বালাইবো, হাইরা কিতা দেলাইবো, 3 4 6 14 তালাক দেয়া হয়, তোর দিলাম, তোর 14 গোষ্ঠী সাইরা দেয়া হয়, খেলা ছিল না, ঘুরাই তো হয়ে পারে কথা বলা আছে কি না? তো ওই ব্যক্তি আপনি কইবেন নি কথায় কথায় ভিক্ষা করিলে মরলে, হ্যাঁ কইব নি? ফুলাফুরি কই না, আমি ভিক্ষা দিন, ভিক্ষা করিলে এটা কোনো ভালো হিসেব হয়েছে। দুইটা নিকৃষ্ট হালাল, একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। একটা হলো ভিক্ষা, দুইটা নিকৃষ্ট হালাল বাবাজি, একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। এগুলা হলো নিকৃষ্ট হালাল। এগুলো একদম শেষ দরজায় গেলে মানুষ ভিক্ষা করে, একদম শেষ দরজায় গেলে মানুষ তালাক বলে। তালাক তালাক বলে বিবির অন্তরে দাগ লাগাইয়া সুখী হবা না রে, বুড়াকালে বিবি উল্টা থাকলে 12টা বাজাইব। দয়াল নবী বলেছেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বিবির সাথে ভালোবাসা বেশি করে লাগাও। যে বুড়া চাচার বিবি উল্টা, তার মতন শান্তিতে কেউ নাই। কথা হয় না, অশান্তি যেন নবী কইছে, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও, বউর সাথে ভালোবাসা লাগাও। কথা হয় না, বেটার বউ বাইলে আছে, যদি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে, এরপরে শান্তি আছে। ওই দিন কইব, ফুলার বড় অৎকান্দুরে তোর শাশুড়ে শ্বশুরের খাওয়াটা দিলে, কথা কয় না, ধমক দিব কি না? স্বাভাবিকভাবে শ্বশুর তার বৌমাকে ধমক দিতে পারে না, শাশুড়ি কিন্তু ধমক দিবে। কথা কয় না, জোরে কন ঠিক কিনা? এজন্য বউ যদি বাইরে থাকে সব পাইবা, কারণ সন্তানরা মায়ের কথা বেশি শুনে। আপনি মনে করেন, আপনি যদি এখন খাওন দে, পানি দে ফুলার বউরে, ফুলার বউ আপনি যদি নিজের বউ উল্টা থাকে, কব আম্মা আব্বা খালি কেন এইটা এইটা করে, মায় আমারও জ্বালাইছে, তোরও জ্বালাই। কথা কন, এই জন্য বউরে বাইরে রাখতে। কথা কন ঠিক কিনা?
আপনার একজনে কই না পিছনে মানুষ প্রচুর, অনেকে দাঁড়িয়ে রয়েছে, বসার জন্য জায়গা পেতেছে না। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। আপনারা যারা বসে আছেন মেহরবানি করে ওকে অন্যদেরকে জায়গা করে দেবেন। খান্দু উঠতো না তো, জায়গা নাই, মানুষ গরমের দিনে বইতে পারতি, গরমের দিন খান্দু উঠতেও গেছে। মানুষ প্রচুর মানুষ হয়েছে, আপনারা 36 জনের চেষ্টা করেন, রাস্তার মধ্যে 36 জনের চেষ্টা করেন। আপনারা তো এলিমুলো করেন, আমি জিকির করে কি বলি? একদিকে একলা মাথা, একদিকে একটা কথা। আমি কথা কইতেছি, আমার বেলে চালাই যায়, এক্সট্রা কথা দিয়ে তুই ঝামেলা। আমি বুঝি না দিই, এখানে আগে আমার কোনো কিছু নাই। ঠিক আছে, যেভাবে আছেন বসে থাকেন, গরমের দিন আর চাপ করছে না। আর জায়গা তো অনেক ফাঁকা আছে, এদিকে অনেক জায়গা আছে। এরা যারা দাঁড়িয়ে আছে এরা কিয়ামতের আগে বইতো না, কারণ এরা অভ্যাসই খারিয়ে থাকে। আপনি যদি শুভ দিন বইতে প্রত্যেক বাজে সিস্টেমে খারি থাকবে। দেখ এদিকে চা একটু নাস্তা করতেছে, আমি আর এক মিনিট বলবো। আমার প্রতি বিরক্ত নাকি? রাগ করছেন নাকি? রাগ করেন না ভাই, আমার দোষ না। আমার কি দোষ? আমি যত আগে চালমি তত আমার লাভ। জান বাসায় বাড়ি যে বাড়ি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে রে। 3 জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহর নামে জিকির করতে লাগে ভালো, নবীর নামে দুরূদ পড়তে লাগে ভালো, 3 নম্বর মা বাবা বলতে লাগে ভালো। কথা বলেন ঠিক কিনা? 80 বছর বয়স হয়ে গেছে ছেলের, মা বলে ডাক দিতে লজ্জাবোধ করে না। আম্মা বলে ডাকতেছি, আব্বা বলে ডাকতেছি, বাবা বলে ডাকতেছি, মা বলে ডাকতেছি। বাবাজি তাদের মুখটা ভরে যায়, এত আনন্দ লাগে রে। এই জন্য বাবা মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মুস্তাজাবুদ দাওয়াত। 3 ব্যক্তি বাবা, অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আসমানের মালিক সাথে সাথে কবুল করে নেয়। আর জোরে বলি, আমার বানের বাবাজি মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো? আল্লাহ বলেন, অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, আল্লাহ আমি যুগের পয়গম্বর, কসাই ব্যক্তি আমার সাথে কেমনে জান্নাতে থাকবে? দৌড়ে বাজারে গিয়েছেন, দেখেন গোস্ত কাটিয়া কাটিয়ে বিক্রি করতেছি, নরম গোস্ত এক জায়গায় মধ্যে রেখে দিয়েছি। ওই নরম গোস্তগুলা হাতে নিয়ে বাড়ি গিয়ে নিজ হাতে পাকাইছে, নিজের মায়ের মুখের মধ্যে দিতেছে। ওই কসাইয়ের মা খাওয়ার পরে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে, মালিক ও মালিক আল্লাহ, আমার সন্তান আমার বড় আদর করে, আমার বড় নিজ হাতে যতন করে খাওয়ায়। আল্লাহ গো, আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করতেছি, আমার সন্তানের যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। মুসা নবী দেখে বেচারা কসাই হলো, মায়ের দুয়ায় আমার সাথে জান্নাতে থাকবে। মুসা নবী বলে, মালিক ফেরাউন এত জ্বালান জ্বালান,
তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয় মুসা রে আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না। 1 নম্বর কারণ, ফেরাউন সারাদিন বলে আমি খোদা বলে, রাত যখন হয়ে যায় সেজদায় পড়ে কল্লা আমি জানি গো তুমি আমার খোদা, আমি খোদা না কিন্তু আমারে খোদা বললে বড় ভালো লাগে আল্লাহ, তাই তুমি গুসা করিয়া রাগ করিয়া আমার উপর গজব দিও না। আল্লাহ কয় মুসা রে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। আমি যদি গজব দিই দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে। মুসা রে দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, হে মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, প্রতিদিন দুপুর বেলায় এতিমরে ফেরাউন খাওয়ায়, দুপুর বেলায় এতিমরা খায় কল্লা, তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ গো তুমি গুসা হয়ে গজব দিও না। আল্লাহ কয় মুসা রে এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর কারণ, ফেরাউনের একটা বিদ্যা মা নিজে নিজে হাঁটতে পারে না, খেতে পারে না, ফেরাউন নিজ হাতে খাওয়ায়, নিজ হাতে গোসল করায়, তুল মাখায় দেয়। ওই মা খাওয়ারকে 2 হাত বানায় কয় আল্লাহ ও মালিক তুমি যদি গুসা করিয়া আমার ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও আমি মায়ের সেবাকে করবে। আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। সাধারণ বাচ্চা ছিল বাইজিদ বুস্তামি, সাধারণ শিশু বাচ্চা, মারাতের বেলা কইছে পানি পানি, ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামি উঠিয়া দেখে ঘরে কোনো পানি নাই, কলস নিয়ে দূরে গিয়ে কুয়া থেকে পানি নিয়ে আসিয়া দেখে মা ঘুমায় পড়েছে, মায়ের শিওরে পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। মার যখন ঘুম ভাঙছে দেখে গো বাবা বাইজি কি জন্য দাঁড়িয়ে আছো? গো মা গভীর রজনীতে পানির কথা বলেছিলাম, এই জন্য পানি আনতে দেরি হয়েছে, দাঁড়িয়ে আছি, কখন আবার বলো জানি বেয়াদবি হয়ে যায়, দেরি হলে কষ্ট হবে, এই জন্য পানি নিয়ে শিওরে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে কম্বল দিয়ে ঘুম পাড়ায়া নামাজের বিছানার মধ্যে করল। আমার বাইজিদ কত মেহনত করেছে, আমি খুশি হয়ে গেছি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। আজ বাইজিদ বুস্তামির নাম মানুষ জপে বাবা, এটা হলো পিছনে মায়ের দোয়া। কথা কোন ঠিক কিনা? মায়ের কাছ থেকে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো ক্ষমা নাও, মার কাছ থেকে ক্ষমা নাও, না নিলে জাহান্নামে চলে যেতে হবে। মায়ের দিলে তো নরম, ক্ষমা চাইতে দেরি রে, মাফ করতে দেরি করবে না, মাফ করতে দেরি করবে না, মা মাফ করতে দেরি করবে না। বিদায়ের পরও খেদমতের ব্যবস্থা নবী বলেন আছে। বনি সালমা গোত্রের যুবক ছেলে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কত মানুষ মা বলে ডাকে, কত মানুষ বাবা বলে ডাকে গো নবীজি, মায়ের নবী কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার মা নাই, আমার বাবা নাই, তাহলে কি মা বাবার খেদমত করার সুযোগ আসেনি? আল্লাহ নবী বলেন হে যুবক মা বাবার ইন্তেকালের পর খেদমতের ব্যবস্থা আছে। নবী 5টা খেদমতের কথা বলেছেন। 1 নম্বর নবী বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ নবী বলেন মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে ক্ষমা করে দিবে, সন্তানকে ক্ষমা করে দিবে। 1 নম্বর খেদমত মা বাবার জন্য দোয়া করো। 2 নম্বর খেদমত নবীজি বলেন তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ আমাকে লালন পালন করতে, ইনকাম করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে, দুনিয়ায় চলতে আমার বাবা কত গুনাহ কামাই করে, কত গুনাহ কামাই করে কবরে গিয়েছে। আল্লাহ গো আমার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও, মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে মা বাবার খেদমতের সওয়াব পেয়ে যাবা। 3 নম্বর দয়াল নবী বলেন
এই আমার উম্মতেরা, তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে তুমি ঋণটা আদায় করে নাও। তোমার বাবা মারা গেছে, দোকানের মধ্যে শাস্ত্রলে চা খাইতো, পাওনা থাকতে পারে, ইন্তেকালের পরে বলবেন হ্যাঁ ভাই আমার বাবার কাছে কি পাওনা আছে নাকি, থাকলে সেটা আদায় করে দিবা, রাখলে সেটা আদায় করে দিবা। এইরকম মা বাবার পাওনা গুলা আদায় করে দিবা, দিলে ওসিয়ত থাকলে পূরণ করে দিবা। পাওনা আর ওসিয়ত দুটা যদি আদায় করো খেদমতের সওয়াব পাবা। 4 নম্বর দয়াল নবী বলেন মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর দয়াল নবী বলেন তোমাদের মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। তোমার বাবার বন্ধু, মায়ের বান্ধবী, তাদের সাথে ভালো আচরণ যদি করতে পারো রে, মা বাবার সেবা করার সওয়াব পাবা। ইন্তেকালের বড় খেদমতের ব্যবস্থা আছে, একটু চিল্লায়া জবান করে বলি আল্লাহু আকবার। এক ব্যক্তি যুবক আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আমি মারাত্মক অপরাধ করেছি, মারাত্মক গুনাহ করেছি, কেমনে ক্ষমা হবে? নবী বলেন তোমার বাবা আছে? কয় নাই। মা আছে? নাই। নবী বলেন তোমার বাবার ভাই চাচা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আছে। নবী বলেন চাচাকে চাচা বলে ডাক দাও, চাচার সেবা করো, চাচার খেদমত করো। চাচা খুশি হইয়া আল্লাহর দরবারে যখন দোয়া করবে রে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আরেক ব্যক্তি বলে নবী গুনাহ করেছি। নবী বলেন তোমার বাবা আসেনি? কয় নাই। মা আসেনি? নাই নবীজি, মা নাই। নবী বলেন মায়ের বোন তোমার খালা আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। নবী কয় খালারে খালা বলে ডাক দাও, খালার সেবা করো। খালা খুশি হইয়া আল্লাহর দরবারে যখন দোয়া করবি রে, আমার আল্লাহ খুশি হইয়া তোমারে ক্ষমা করে দিবি। আর জোরে বলি মা বাবার খেদমত দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? মা বাবার সাথে বেয়াদবি করিও না রে। 25 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলে ধরে রাখে। একটা বাচ্চা যখন লেখাপড়া শেষ হয়, একটা চাকরি নিবে রে, তারপরে একটা বিবাহ করাবে, চাকরির পরে বিবাহ করাবে। এরকম ভাবে মা বাবা বড় আশা করে, কিন্তু এই সন্তানটা চাকরি হওয়ার পরে, বিয়ে করার পরে যখন মা বাবার সাথে ভালো আচরণ করে না, আলাদা হয়ে যায়, মা বাবার অন্তর খান খান হয়ে যায়। কথা হয় কি না? আমি বলি তোমার মতন শিক্ষিত বানায় কোনো লাভ হয় না, তোমার সার্টিফিকেট এটার কোনো মূল্য নাই। আমার দেশের রিস্কাওয়ালা তোমার মতন মাকে কষ্ট দেয় না রে।